খাগড়াছড়িতে কালবৈশাখী তাণ্ডব ও টানা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। হেলে পড়েছে আধা পাকা ও পাকা ধান। বৃষ্টিতে ব্যাহত হচ্ছে ধান কাটা ও মাড়াই। টানা বৃষ্টিতে ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষক। পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় বৈশাখের ঝোড়ো হাওয়ায় হেলে পড়ে নষ্ট হয়েছে ধান। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়েছে কৃষকের স্বপ্ন। দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলার নিচু জমি বেশি ক্ষতিগ্রস্ত। এর মধ্যে দীঘিনালার মেরং এলাকায় নিম্ন এলাকার জমি পুরোপুরি প্লাবিত হয়েছে। এতে একদিকে মাঠের ধান নষ্ট হয়েছে, অন্যদিকে তলিয়েছে কেটে রাখা ফসলও। ধান তুফানের জুবিন সব পুড়ে গেছে। ফসল ঘরে তোলার আগ মুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা কৃষক। টানা বৃষ্টিতে ধান কাটা ও মাড়াইও পেতে হচ্ছে বেগ। দিন মজুরি ডবল খরচ, 1.5 মতো কাটছে, এগুলো তো ভিজে গেছে। তুফানের সব বেড়ে গেছে, আবার পানি ডুবে গেছে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই দুর্যোগে জেলায় 221 হেক্টর জমির পাকা ধান, 63 হেক্টর জমির সবজি এবং 548 হেক্টর জমির ফল বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল এবং আজকে বৃষ্টির কারণে আমাদের প্রায় 221 হেক্টর জমি প্রাথমিকভাবে নিমজ্জিত হয়েছে বিভিন্ন উপজেলায়। এই শীতকালীন সবজি, গ্রীষ্মকালীন সবজি 63 হেক্টর মতো এটা আক্রান্ত হয়েছে। তারপর কিছু ফল বাগান কালবৈশাখী সকলে আক্রান্ত হয়েছে। প্রকৃতির বিরূপ আচরণে শুধু ধান নয়, ভেসে গেছে খাগড়াছড়ির হাজারো কৃষকের স্বপ্ন। সরকারি সহায়তার দাবি প্রান্তিক কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক।